হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। মা দেখো নিয়ে এসেছিলো এই বিস্কিটগুলো আর আমার জন্য এনেছে এই পেস্ট্রিগুলো। তো এবার এই সব তুলে রাখবো আর বিস্কিটটা চা দিয়ে খাবো। তো চলো সকালের ব্রেকফাস্ট আজকে কি করলাম দেখো। আজকে ব্রেকফাস্টটা একটু ইউনিকভাবে সাজিয়ে গুছিয়ে মিস্টার সাহাকে দিলাম। তো দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে কি কি আছে। ব্রেড বাটার আর সঙ্গে ডিম সেদ্ধ আর কলা আর সঙ্গে ছিল 1 কাপ গরম চা। তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা তো নিশ্চয়ই এই রিলটা দেখেছো, আমি ফেসবুকে শেয়ার করেছি এই ব্রেকফাস্ট প্লেটটার রিল। তো আর ইউটিউবেও শর্ট শেয়ার করেছি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যারা আমাকে ফেসবুকে এখনও ফলো করোনি তারা প্লিজ ফেসবুকে গিয়ে সার্চ করো রাজশ্রী সাহা, আর সেটাই হচ্ছে আমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল। তো তারপর দেখো বাবা এই স্কুলে যাওয়ার জন্য রেডি আর সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি। মিস্টার সাহারও ব্রেকফাস্ট কমপ্লিট। আর আজকে স্কুলে যাওয়ার সময় বাবাইয়ের বায়না হচ্ছে ওর হাতে যে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়েও স্কুলে যাবে। এই গাড়িটা মা গতকালকে নিয়ে এসেছিলো ওর জন্য, তো এবার সেটা নিয়েও স্কুলে যাবে। তো এই নিয়ে কত সময় যুদ্ধ চললো, মিস্টার সাহা নিয়ে যাবে না সেটা স্কুলে আর ও নিয়ে যাবে। আর মিস্টার সাহা না করলেই ও কান্নাকাটি করে। এই যে দেখো এখানে মিস্টার সাহা নো নো করছে আর ও দেখো মুখটা কেমন করে। তো যাই হোক ফাইনালি আমি মিস্টার সাহাকে ইশারা দিলাম যে নিয়ে যাও, পরে ব্যাগের থেকে বের করে রেখো। আর যখনই না কিয়ানের সামনে আমরা কোনো কিছু সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাই তখন এখন বর্তমান আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা কিয়ান না বোঝে সেটা হচ্ছে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ। তো আমি অ্যাসামিসে মিস্টার সাহাকে বললাম এতিয়া লৈ যোৱা পিছত ব্যাগৰ পৰা ওলাই রাখিবা। তো মিস্টার সাহা লই গল মানে নিয়ে গেল। তারপর দুপুরে রান্নাবান্না শুরু হলো। বাজার চলে এসছে দেখতেই পাচ্ছ। আজকে এনেছে কমলকাট মাছ আর এনেছে চিংড়ি মাছ। তো এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। বাবার জন্য আলাদা করে কমলকাট মাছ দিয়ে 1 পিস মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করে নিলাম। আর আমি স্নানে যাব তখন আমাকে কাকিমুনি ডেকে এই যে প্রসাদ মাখা দিল, তো সেটা খেয়ে আমি স্নানে যাব। আর আমার স্নান করা হয়ে গেল আর এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে। মানে বাবা এসে গেছে, বাবাকে এবার দুপুরে খাবার দেব আর তারপর কিয়ানকে খাওয়াবো। ও স্কুল থেকে এসছে অনেকক্ষণ হলো, ওর স্নান ধান হয়ে গেছে, এবার আমি স্নান করে নিলাম আর এবার খাওয়া দাওয়া শুরু হবে। তো তারপর বাবাইকে খাওয়া দাওয়া করিয়ে আমার তো খাওয়া দাওয়া করতে দেরি আছে, কারণ মিস্টার সাহা তো সেই 3:30 4টার আগে একদিনও আসে না দুপুরে খাওয়ার খেতে। তো আমি তার আগে খেয়ে নিলাম পেস্ট্রি, একটা মা এনেছিল যেটা সেটাই। আজকেও কিন্তু আমাদের বিকেলে নিমন্ত্রণ আছে, চলে এলাম বিকেলের ক্লিপ নিয়ে। আর বাবাইকে পড়তে বসিয়েছি দেখো। নিমন্ত্রণ থাকলেও আমি ওকে আধ ঘন্টা বা 15 মিনিট হলেও কিন্তু পড়াশোনা করতে বসাই। আর মাঝে মধ্যে তবুও গ্যাপ পড়ে যায়, মানে যেদিন আমি ঘুমিয়ে পড়ি দুপুরে সেদিন না আমার একদমই উঠতে ইচ্ছে করে না। সেই ঘুম থেকে একবার যদি আমার চোখ লেগে যায় দুপুরে তাহলে আমার সন্ধ্যে 7টার আগে ঘুম ভাঙে না। আর তখন না সন্ধ্যে 7টার সময় ওঠার পর আমি নিজে চা খাবো না ওকে পড়তে বসাবো না ওকে খাওয়াবো, আমার একদম মানে কোনো দিকে আর দিশা খুঁজে পাই না। তো তখনই মাঝে মধ্যে গ্যাপ পড়ে যায় ওর পড়াশোনাটা। তো যাই হোক ও দেখো কয়েকটা রাইমস মুখস্থ করেছে, তো সেটাই পড়ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। Wants to play? ইনি মিনি মাইনি মো বলো। ইনি মিনি মাইনি মো কেসে তাকা বাইরে তো if you lot tingo ইনি মিনি মাইনি মো লিটল বিটি ব্লু। little bit blue তারপর পড়াশুনো হয়ে গেল আর এবার আমি রেডি হয়ে নিচ্ছি। নিমন্ত্রণ আছে, আসলে নিমন্ত্রণ আছে আমাদের রেস্টুরেন্টেই। আজকে হচ্ছে রকিদার ছেলে ওমের আজকে বার্থডে, তো সেই বার্থডে উপলক্ষে আমাদের রেস্টুরেন্টেই পার্টি। তো আজকে তো এখন তো ভীষণ গরম চলছে, তো আজকে কিন্তু এই কুর্তির সেট বা সালোয়ার সেটটাই পরে যাব ভাবলাম। তো এটাই বের করে নিলাম আর আজকে একটু অন্যরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি পরবো সেটাই। দেখতেই পাচ্ছো এই যে এই ইয়াররিংগুলো বের করে নিলাম, এই ড্রেসটার সঙ্গে পরবো আর তারপর আমি রেডি।
আর মিস্টার সাহাও রেডি, বাবাইও রেডি। এবার আমরা যাব নেমন্ত্রণে। আর আজকের নেমন্ত্রণে কিন্তু বোন আর নীলাদ্রিও আসছে, তো ওদের সঙ্গেও দেখা হবে। তো চলো যাই এবার। আমি তো অনেক লেট হয়ে গেলাম, এখন বাজছে 8:30, হয়তো 8:30 বাজছে। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের বার্থডে বয়, কেক কাটিং হয়ে গেছে। বার্থডে বয় খুব বিজি আর খুব হ্যাপি। কে কী গিফট আনছে সব খুলে খুলে দেখছে। আর কিয়ানও হ্যাপি। এখন কিয়ান সবাইকে চিনে গেছে মোটামুটি। মানে কিয়ানকে যখনই বলি যে হোটেলে পার্টি আছে, তখনই আমাকে জিজ্ঞেস করে যে দাদাগুলো আসবে। তো দাদাগুলোর সঙ্গে ভালোই বন্ডিং হয়ে গেছে কিয়ানের এখন। তো দেখতেই পাচ্ছ কত খুশিও। তারপর আমরা স্টার্টার খেয়ে নিলাম। স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। আর বোনরা আগে এসেছে একটু, তো ওদের স্টার্টার খাওয়া কমপ্লিট। আর এইদিকে সৌরভ ভাইয়ের কিয়ানের পেছনে লাগা শুরু, অত্যাচার শুরু আর কান্নাকাটি শুরু। তারপর সানি ভাইও এসছে আর অমিতদা এসছে। আর সবাই এখানে গল্প চলছে। আর এবার জানি না সামার ভ্যাকেশনে কি প্ল্যান হবে, কারণ কতদিন ধরে ঘরেই বসে আছি। মানে বাইরে কোথাও ট্রিপ করতে ইচ্ছে করছে। তো দেখা যাক কি হয়। তারপর বাইরে এলাম, আর এখানে মিস্টার সাহা আর রিয়ার ঝগড়া চলছে। দেখতেই পারছো, মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। তো সারাক্ষণ এদের দুজনের লেগেই থাকে। তোমরা যারা আমার ব্লগ দেখো এতদিনে তো জেনেই গেছো, ওরে বাবা কি ঝগড়া চলে এদের। তো তারপর আমরা একটু ফটো টটো তুললাম। আর এবার মানে কি কথা নিয়ে হাসাহাসি চলছিল আমার ঠিক মনে নেই। তো যাই হোক, কোনো একটা টপিক নিয়ে কথা চলছিল। আর তারপর ওই যে দেখো গ্রিন কালার শাড়ি পরে আছে, উনি হচ্ছেন মাসি, মানে রকিদার মা। সোফায় যে বসে আছে। আর তারপর এই যে রিয়াও এসছে, রিয়াও টিভি দেখছে। টিভিতে গান চেঞ্জ করে করে একের পর এক গান দিয়ে যাচ্ছে, আর আমিও এখানে বসে আছি। আর এখানে আমার দেখা হলো রকিদার মাসির সঙ্গে। তো আমার জানা ছিল না যে উনি হচ্ছেন রকিদার মাসি। তো আজকে কিন্তু আমি জানলাম। এমনি দেখা হয়, কথা হয়, কিন্তু রকিদার যে মাসি সেটা আমি জানতাম না। মাসি বলল মাসি আমার ব্লগ দেখে সব সময়। তো থ্যাংক ইউ মাসিকে আমার ব্লগ দেখার জন্যে। তারপর আমরা ডিনার করতে বসে পড়লাম। ডিনারের মেনুতে কি কি ছিল চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো প্রথমেই তো ছিল কেক। আর কিয়ানের ডিনার করিয়ে নিয়ে এসেছি কিয়ানকে। আর আমরা এবার ডিনার করে নিচ্ছি। ডিনারের মেনুতে ছিল নানপুরি, মটর পনির, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর এগ কষা, আর পাঁপড় ভাজা ছিল। তো এই ছিল, আর আইসক্রিম ছিল। এই ছিল ডিনারের মেনু। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ দুই রিয়া পাশাপাশি বসেছে, আর দুজনে একদম গল্প করে করে ডিনারটা করে নিচ্ছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কমেন্ট কেন করো না আমি বুঝি না। তোমাদের যেটা ভালো লাগবে সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কিছু খারাপ লাগলে, কোনোটা আমার ভুল হলে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। আমি কিন্তু কিছু মাইন্ড করব না, কারণ তোমরা আমার ভুলগুলো তুলে না ধরলে আমি হয়তো আমার ভুলগুলো কোনো দিন জানতেই পারবো না যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট আর আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও। আমার নানপুরি দিয়েই ডিনারটা হয়ে গেল। আমি আর ফ্রাইড রাইস নিলাম না। লাস্টে আইসক্রিমটা কিন্তু মিস করিনি। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।